কোরআনের পাখি 50 বছরের উপরে কোরআনের কথা বলেছে। হক কথা বলার কারণে 13 বছর 6 মাস জেল খাটতে হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের সাথ করেন, ইয়া আবা যার লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এক এক আয়াতে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। খুশি না বেজার? এক একটা আয়াতে যদি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়, এইরকম মুবারক মাহফিলে আমরা দাঁড়ায় থেকে এদিক সেদিক কি হাঁটবো না শুনবো? সবাই বলেন, দাঁড়ায় থেকে হাঁটবো না শুনবো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথ করেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর গোলামদের জন্য ফেরেশতারা ডানা বিছায় দিবে, হাত্তাল হিতানু ফি জাওফিল মা। সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে, পানির ভিতরে মাছগুলা দোয়া করবে। হাত্তান নামলাতু ফি দুগরিহা, গর্তের পিপিলিকা দোয়া করবে। এই দোয়াগুলোর কারণে গোলামদের গুনাহগুলা উঠার আগে যিনি মাফ করে দিবেন তিনি কে? বড় আশা নিয়ে আজকে আমরা বসছি। এমন একজনও নাই যে গুনাহ করিনি, সবাই আমরা বড় বড় গুনাহ করে ফেলছি। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় দরবার খুলে রাখেন, গোলাম আয় আয়, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, দিনের বেলায় অন্যায় করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে, আজকে যদি গুনাহ থেকে মাফ চান, অবশ্যই যিনি দিনের বেলার গুনাহগুলোকে মাফ করে দিবেন তিনি কে? আবার যদি দিনের বেলায় আপনি ক্ষমা চান, ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আবার যদি দিনের বেলায় ক্ষমা চান, রাত্রি বেলায় যত গুনাহ করেছেন, দিনের বেলায় যিনি মাফ করে দিবেন তিনি কে? গুনাহ মাফের জন্য এই মাহফিলে যারা আসলাম, 50% শুনে কারা কারা চলে যাব হাত উঠায় দেখায়। আপনারা কোন এলাকার মানুষ? সবাই কি 50% শুনেই চলে যাবেন? 100% শোনার দলে কি কেউ আছেন? না আগে হাত উঠেন, একটু আমি ভোট নিয়ে দেখি। 60-70 বুঝি না, এই মাহফিলে যারা বসলেন 80% পর্যন্ত শুনে কারা কারা যাবেন হাত উঠায় দেখা। এই জন্যই কপালের মায়ের এখনো শেষ হয়নি। আজকে এইখান থেকে আপনাদেরকে তাফসীর শোনাবো সূরা মুমিন থেকে। জোরে বলেন সূরাটার নাম কি? আর একটু জোরে বলেন কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন 85টা আয়াত দিয়েছে। সবাই বলেন আয়াত কয়টা? অবতীর্ণ করেছেন মক্কাতুল মুকাররমায়। এই সূরার ভিতরে 1228টা শব্দ দিলেন। এই সূরাল কারীমার ভিতরে 4984টা অক্ষর দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার যদি আমি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করি, বলেন তো দেখে আয়াত আছে কয়টা? সবাই একটু বলেন কয়টা? এমনি এক এক আয়াতে আপনার আমার আমল নামার ভিতরে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে না। একটু
যদি মনোযোগ নিয়ে আজকে শুনি আর লিখে নিয়ে যাই, অন্তত দিলের ভিতরে বসায় নিয়ে যায়। আয়াত আছে কয়টা? এবার বলেন তো শব্দ আছে কয়টা? এটা অনেকেই ভুলে গেছেন। 1228টা শব্দ আছে। জোরে করে আল্লাহু আকবার। এবার বলেন অক্ষর আছে কয়টা? 4984টা অক্ষর আছে। জোরে করে আল্লাহু আকবার। এই অক্ষরের কথা কেন বললাম? আজকে যদি একটা অক্ষর নিয়ে কল্পনা করেন, যেই জায়গায় নুনের ফোঁটা উপরে আছে, নিচে ফোঁটা দিলে বা হবে, 2 ফোঁটা দিলে ইয়া হয়ে যাবে, 2 নোক্তা দিলে তা হয়ে যাবে, 3 নোক্তা দিলে সা হয়ে যাবে। একটা নোক্তার পর্যন্ত পরিবর্তন হয় নাই। পরিবর্তন, পরিমার্জন, সংস্কার ছাড়া এই কোরআনকে জাতির বিস্ময় যিনি বানায় রেখেছেন তিনি কে? সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যতজন এখানে বসা আছে সবার জন্য ফেরেশতারা 3টা দোয়া করে। প্রতিনিয়ত আমার আপনার জন্য 3টা দোয়া করে। জোরে করে আল্লাহু আকবার। 1 নাম্বার দোয়া করে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا। 1 নাম্বার দোয়া করেন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আয় আল্লাহ, যারা ক্ষমা চাইতে এসেছে, মাহফিলের ভিতরে ক্ষমা চাওয়ার জন্য বসে গুনাহ থেকে মাফ চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, মেহেরবানি করে তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে কয়টা? 1 নাম্বার দোয়া গুনাহ থেকে মাফ। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার দোয়া করে ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি দিয়ে দেন, আপনার গোলামদেরকে আপনি বাঁচিয়ে দেন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। প্রতিনিয়ত ফেরেশতারা 2 নাম্বারে এই দোয়াটা করেন। ফেরেশতাদের দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রথম দোয়া গুনাহ মাফ, দ্বিতীয় দোয়া জাহান্নামের আগুন মাফ। জোরে করে আল্লাহু আকবার। 3 নাম্বার দোয়া করে রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিনিল্লাতী ওয়া'আদতাহুম। আয় আল্লাহ, যেই জান্নাতের ওয়াদা আপনি করলেন, ওয়াদা মাফিক জান্নাতের মালিক বানা দেন, সব গোলামগুলোকে জান্নাতি বানান। বলেন আল্লাহু আকবার। তাহলে এবার আমি প্রশ্ন করি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে কয়টা? 1 নাম্বার, সবাই বলেন 1 নাম্বার। 1 নাম্বার গুনাহ মাফ, 2 নাম্বার জাহান্নামের আগুন থেকে মাফ। জোরে করে আল্লাহু আকবার। 3 নাম্বার ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করে, আল্লাহ, যেই ওয়াদা আপনি করলেন জান্নাতের ওয়াদা, ওয়াদা মাফিক আপনার গোলামদেরকে জান্নাতি বানায় দেন। জোরে করে আল্লাহু আকবার। তাহলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। জাহান্নাম জীবনে কোনোদিন আপনি দেখেন নাই, জান্নাত জীবনে কোনোদিন আপনি দেখেন নাই। আল্লাহ যখন জান্নাত বানালেন, ফেরেশতাদেরকে দেখার জন্য পাঠায় দিলেন, একটা নজর আমার জান্নাতটা দেখে আসো। ফেরেশতারা জান্নাত দেখা মাত্র নিয়ামতের ভিতরে ভুলে গেলেন,
এত নিয়ামত জান্নাতের ভিতরে ফেরেশতারা ভুলে গেলেন। এবার মালিক জাহান্নাম বানালেন। ফেরেশতাদেরকে বললেন, ঘুরে আসো, জাহান্নামটা দেখে আসো। জাহান্নামে যাওয়া মাত্র এর ভয়াবহতা দেখে ফেরেশতারা চিৎকার করে কাঁদলেন, আয় আল্লাহ, এত ভয়াবহ জাহান্নাম কাদের জন্য বানালেন? আল্লাহ পাক জান্নাতের উপরে একটা আবরণ পেঁচায় দিলেন, আবার জাহান্নামের উপরে একটা আবরণ পেঁচায় দিলেন। এবার মালিক ঘুরতে পাঠালেন, যাও ফেরেশতারা দেখে আসো জান্নাত কাদের জন্য বানিয়েছি। ফেরেশতারা কি অবাক হয়ে গেলেন। জান্নাত আল্লাহ বানিয়েছে কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে জান্নাত পেতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জাহান্নামকে আল্লাহ বানালেন শাহাওয়াতি, মন যা চাবে, মনে চাওয়া যারা পূর্ণ করবে, এই মানুষগুলার জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করলেন। দুনিয়ার জীবনের শ্রেষ্ঠ যেই লোকটা, টাকা ছিল, সম্পদ ছিল, ফেমাস ছিল, ঈমান আনে নাই, এমন ব্যক্তিকে সেদিন আল্লাহ বলবে, এই বেঈমানকে এক নজর জাহান্নাম দেখানো। ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। অন্যদিকে সেদিন আল্লাহ দুনিয়ার জীবনে সবচেয়ে মার খাওয়া, হাত ছিল না, পা ছিল না, চোখ ছিল না, গুলি করে বুক ঝাঁঝরা করে ফেলেছে, এই রকম গোলামকে সেদিন আল্লাহ ডেকে আনবেন। আমার এই গোলামকে এক নজর জান্নাতটা দেখায় আনো। একদিকে জাহান্নাম দেখানোর জন্য মালিক সেদিন ডাকবেন, অন্যদিকে জান্নাত দেখানোর জন্য ডাকবেন। জাহান্নামীকে জাহান্নামের ভিতরে ফেলে দিতে বলবে না, আল্লাহ বলবেন, ইগমিসুহু গামসাতাম মিনান নার। একটা বারের জন্য শুধু জাহান্নাম দিয়ে একটা সেকা দিয়ে নিয়ে আস। লোকটাকে যখন সেকা দিতে নিয়ে যাবে, লোকটার চেহারা কত বড় হবে হাদিসের ভিতরে আসছে, দাঁতগুলা হবে আসনানুহু কাজাবালে উহুদ, বিরাট উহুদ পাহাড়ের সমান এক একটা দাঁত হবে। উহুদ পাহাড় কত বড়? 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, এত বড় বড় হবে এক একটা দাঁত। এই রকম ব্যক্তিকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাবে শুধু সেকা দেওয়ার জন্য, একবার সেকা দিয়ে যখন নিয়ে আসবে, অন্যদিকে সবচেয়ে মাজলুম আল্লাহর গোলামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামকে যখন জান্নাতটা দেখানোর জন্য নিয়ে যাবে, দুইজনকে দুই দিকে নিয়ে যাওয়া হয়েছে। একজনকে জাহান্নাম দেখাতে নিয়ে গিয়েছে, অন্যজনকে জান্নাত দেখাতে নিয়ে যাওয়া হয়েছে। দুইজনকে মালিক এবার ডাকবেন, কাছে নিয়ে আসবেন। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম, জাহান্নাম তো দেখলি, দুনিয়ার জীবনে অনেক সুখ করেছিলি, ঈমান আনসনি, ঈমান আনয়ন করনি, আজকে দুনিয়ার জীবনে কোন একটা সুখের কথা আমাকে বলো তো দেখি। লোকটা সেদিন চিৎকার মারবে, মা সাবানি কত নাঈম। আয় আল্লাহ, জীবনে কোনোদিন কোনো সুখ আমার জীবনে আমি দেখিনি, একটা মুহূর্ত জাহান্নাম দেখি। খাওয়া ব্যক্তি সেই লোককে ডাকবেন, গোলাম, অনেক কষ্ট করেছিলি, জুলুম সহ্য করেছিলি, শুধু আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, কোরআনের পাখি 50 বছরের উপরে কোরআনের কথা বলেছে, হক কথা বলার কারণে 13 বছর 6 মাস জেল খাটতে হয়েছে, ঠিক কিনা বলে?